জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার, আহত ও গুলিবিদ্ধ অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা বিএনপি পরিবার নামক সংগঠনের উদ্যোগে শনিবার তাদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পলাতক স্বৈরাচার রক্ষায় ভারতসহ যারা মায়াকান্না করছে তাদেরও সমালোচনা করেন তিনি। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী, তারাও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এদিকে ভারতের সম্প্রতি ঘটনার সূত্র ধরে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে, সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে, এই ঘৃণ্য চেষ্টাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। অপরদিকে আগরতলায় হাইকমিশনের হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, আগামী দিনে লড়াই আরও কঠিন বলে মন্তব্য করেন তিনি। তারা আমাদেরকে শোষণ করতে চায় এবং তারা এজন্যই আজকে যখন তারা দেখেছে তাদের সেই যে স্বৈরাচার, তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। জাতীয় প্রেস ক্লাবে পৃথক আরেকটি আলোচনা সভায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ। বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্যে সেই উছিলা দিয়ে, সংস্কারের উছিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে ভারতীয় রাজনৈতিক ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বিএনপি নেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।